হ্যালো এভরিওয়ান, আজকে অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কত লজিক্যাল প্রবলেম তোমরা শিখতে পারো ভালো করে খেয়াল করবে। তাহলে আসো শুরু করি ফার্স্ট প্রবলেমটা থেকে। তোমরা বুঝতে পারো ফার্স্ট প্রবলেমটা থেকেই 7 থেকে 36 কি করে আসতে পারে। তোমরা যদি 7-এর সঙ্গে অ্যাড করো, কত অ্যাড করবে? 29 অ্যাড করো। 29 অ্যাড করলে তোমার 36 চলে আসে। একই রকম ভাবে 15-র সঙ্গে যদি 29 অ্যাড করো, কত হয়? 9 5 14, 4 হাতে 1, 2 1 3 1 4, 44। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, 44 কিন্তু তোমার অপশনে নেই। যখন এমনি যোগ বিয়োগ করে কিছু আসবে না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব করে ভাবতে হবে, না হলে তখন সংখ্যাটার ডিজিট গুলো নিয়ে ভাবতে হবে। এখানে সিঙ্গেল ডিজিট নাম্বার শুধু 7, আমি 7-এর স্কোয়ার করে দেখি। 7-এর স্কোয়ার করলে কি হয়? 49। এবার 49-এর যে দুটো ডিজিট আছে 4 আর 9, ওখান থেকে কি করে তুমি 36 নিয়ে আসবে? 4-কে 9 দিয়ে যদি গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার 36 চলে আসে, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 15-র স্কোয়ার করে দাও। 15 স্কোয়ার করলে কত হবে? 225। 225-এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো, কত হয়? 5 দুগুণে 10, 10 দুগুণে 20। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 20 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। 5 থেকে 21 কোন লজিকে তুমি বের করতে পারো? 5-কে 4 দিয়ে গুণ করে দাও, 5 4 20 হয়ে যায়। এবার 20-র সঙ্গে যদি 1 যোগ করো, তাহলেই তোমার 21 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 7-কে 4 দিয়ে গুণ করো, কত হবে? 28। 28-এর সঙ্গে যদি 1 যোগ করে দাও, 29 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 29 নেই, তাহলে কি করবে? তাহলে এখানে এই 4টা তোমাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকে নিয়ে আসতে পারো? তুমি 5-কে গুণ করো 5 - 1, তাহলেও তোমার 4 হয়। তাহলে 5 4 20। এবার এই গুণফলের সঙ্গে 1 যোগ করলেই তোমার 21 চলে আসে। সেম লজিকটা এবার এইদিকে অ্যাপ্লাই করো। 7-কে তুমি কত দিয়ে গুণ করবে? 7 - 1 দিয়ে। আমি এইদিকে যে লজিকটা অ্যাপ্লাই করলাম, সেম লজিকটা কিন্তু এদিকে অ্যাপ্লাই করছি, 4 দিয়ে গুণ করব না। তাহলে 7 - 1 করলে কত হবে? 7 গুণ 6, 7 6 42, 42-এর সঙ্গে 1 যোগ করলে 43 হয়ে যাবে আমার অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, যখন একরকম ভাবে হচ্ছে না, তখন ওই সংখ্যাটাই আমি কি লজিকে নিয়ে আসছি এটাই তোমাদের বুঝতে হবে, তাহলেই কিন্তু তোমরা করতে পারবে। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা কি কি লজিক অ্যাপ্লাই করতে পারো? দেখতে অনেক ছোট মনে হলেও এই প্রবলেমটার অ্যান্সার কিন্তু অত সহজে তোমরা বের করতে পারবে না। তোমরা ট্রাই করো, পজ করে দেখো করতে পারছো কিনা, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। 1 থেকে 4 কিভাবে নিয়ে আসবে? 1-এর সঙ্গে 3 যোগ করে দিলে তোমার 4 চলে আসে। একই রকম ভাবে 5-এর সঙ্গে যদি 3 যোগ করো, 8 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তুমি 8 দেখতে পাবে না। তাহলে আর কি হতে পারে? 1 থেকে 4, 1-কে যদি 4 দিয়ে গুণ করো, তাহলেও তোমার 4 চলে আসে। 5-কে 4 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 20 হবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 20ও তোমার নেই। তাহলে অন্য কোনো লজিক লাগাতে হবে, এখানে ইউনিক লজিক অ্যাপ্লাই করতে হবে। কি লজিকটা অ্যাপ্লাই করছি খেয়াল করো। 4-কে কোন সংখ্যার স্কোয়ার লেখা যায় বলো? 2-এর স্কোয়ার লেখা যায়। তাহলে তোমাকে 1টাকে 2 বানাতে হবে। এবার কিভাবে 2 বানাচ্ছি সেটাই তোমার কাছে প্রশ্ন। দেখো কিভাবে করছি। 1-এর সঙ্গে আমি 1 যোগ করে দেবো, তাহলে কত হয়? 2। এবার যে যোগফলটা পেলে তার স্কোয়ার করে দিলে কিন্তু 4 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। এখানে কত আছে? 5। 5-এর সঙ্গে আমি 1 যোগ করে দেবো, কত হবে? 6। যে যোগফলটা পেলে তার স্কোয়ার করে দেবে, 36 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 36 আছে। এটা এই লজিকেই সলভ করতে হবে। কেউ যদি অন্য লজিকে সলভ করতে পারো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 9 থেকে 99টা 9-কে 11 দিয়ে গুণ করলেই চলে আসে। একই রকম ভাবে 5-কে তুমি 11 দিয়ে গুণ করবে, কত হবে? 55। কিন্তু অপশানে কি তোমার 55 আছে? নেই। তাহলে অন্য লজিক তোমাকে এখানে লাগাতে হবে। আর কি লজিক লাগানো যেতে পারে? 9 থেকে 99, 9-এর সঙ্গে 90 যোগ করে দিলেও তোমার 99 হয়ে যায়। একই রকম ভাবে 5-এর সঙ্গে যদি 90 যোগ করে দাও, তাহলে তোমার 95 হয়ে যায় অ্যান্সার। কিন্তু অপশানে কিন্তু 95ও নেই। তাহলে কি করবে? যখন দেখতে পাচ্ছ এমনি যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছু আসছে না, অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব এইভাবে কিছু ভাবতে হবে। তোমাদের বলেছি আমি আগেই। তাহলে আসো দেখে নেই। 9-এর স্কোয়ার করে নিই। 9-এর স্কোয়ার করে দিলে কত হয়? 81। এবার তোমায় কত বানাতে হবে? 99। এবার 81 থেকে 99 তুমি কি করে নিয়ে আসবে?
81 সঙ্গে যদি 18 যোগ করে দাও তাহলেই কিন্তু তোমার 99 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 5 স্কোয়ার করে দাও, 5 স্কোয়ার করলে কত হয় 25। এবার 25 সঙ্গে তুমি 18 যোগ করো, কত হয় দেখো 8 5 13, 3 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 43। এবার অপশনের দিকে তাকিয়ে দেখবে তোমার 43 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই 18টাকে তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি সেটা খেয়াল করো। এই যে প্রথমে তোমার 9 ছিল, এই 9টাকে 2 দিয়ে গুণ করে এই 18টা নিয়ে আসো। তাহলে এখানে কি হবে? এখানে তাহলে তোমার আর 18 যোগ হবে না। কত যোগ হবে? এই যে প্রথমের 5, 5টাকে 2 দিয়ে গুণ করবে, কত হবে 5 দুগুণে 10। এই 25 সঙ্গে 10 যোগ করে যে অ্যান্সারটা হবে সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। 25 আর 10 কত হয় 35। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 35 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে অ্যাপ্লাই করলাম। যখন তুমি এই টাইপের প্রবলেম দেখতে পাবে, অর্থাৎ অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তখন তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। আসো লিখে নিই। সি এর প্লেস ভ্যালু কত 3, এফ এর প্লেস ভ্যালু 6। বা 3 থেকে 30 তুমি কি লজিক আনতে পারো? তুমি এখান থেকে সোজা পদ্ধতি একদম 3 এর কিউব করে দেবে, 3 এর কিউব করে দিয়ে তার সঙ্গে 3 যোগ করে দেবে। 3 এর কিউব মানে 27, 27 আর 3 এ 30। তাহলে সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 6 এর কিউব করে দেবে, তার সঙ্গে 3 যোগ করে দেবে। 6 এর কিউব মানে 216, তার সঙ্গে 3 যোগ করে দিলে কত হয় 219। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু তোমার 219 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এখানে যে সংখ্যাটা যোগ করেছো সেটা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসি সেটা খেয়াল করো। যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটাই আবার যোগ করেছি, ব্যাস এই লজিকটা তোমাদের নিয়ে আসতে হবে। এখানে যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটা যোগ করব, অর্থাৎ 6 যোগ করব 3 নয়। তাহলে এবার কত হবে 216 সঙ্গে 6 যোগ করলে কত হয়ে যায় 222 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 222 আছে। এভাবেই তোমাদের সলভ করতে হবে। এই প্রবলেমটায় তোমরা স্টার মেরে রাখবে, কারণ এর লজিকটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। কি ডিফারেন্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। তাহলে আসো দেখে নেই 23 থেকে 24 কিভাবে হতে পারে। 23 এর যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো। 2 গুণ 3 করলে কত হয় 6। বা 6 থেকে তুমি 24 কি করে নিয়ে আসবে? 6 কে আবার 4 দিয়ে গুণ করলে তবেই কিন্তু তোমার 24 আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 52 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 5 দুগুণে 10। এবার এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলাম গুণফলটাকে, এখানেও 10 কে 4 দিয়ে গুণ করবে, 40 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 40 আছে। এটা যদি অন্য কোন লজিকে কেউ করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। 7 নম্বর প্রবলেমটাই তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। তাহলে তোমরা কি করবে? 9 থেকে 8 আসার জন্য একটা লজিক বের করবে, সেই লজিকে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে কি করে হতে পারে 9 থেকে 8? 9 থেকে তো 1 বিয়োগ করে দিলে 8 হয়, কিন্তু অত সোজা লজিক কি তোমাদের দেবে? এখানে 7 থেকে 1 বিয়োগ করে দিলে 6 হবে, কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 6 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? যখন এভাবে হবে না, আমি কি বলেছি স্কোয়ার কিউব এরকম ফর্মে ভাববো। 9 এর স্কোয়ার করে দাও, 9 এর স্কোয়ার করে দিলে কত হয় 81। এবার 81 থেকে তুমি কি করে 8 বানাবে? একমাত্র প্রসিডিওর 81 তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করলে তবেই তোমার 8 আসে, না হলে আসা সম্ভব নয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 7, 7 এর স্কোয়ার করে দাও, 7 এর স্কোয়ার করে দিলে 49। এবার 49 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, কত হয় 4 নং 36। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 36 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।